দেখি একটা ভাড়া ঢুকছে। এখন আমি আছি বারুইপুর এই গ্যাস পাম্পের এখানে। বারুইপুরের এইটাই সিএনজি পাম্প, দেখে নাও। এইদিকে সোজা চলে গেলে হচ্ছে বারুইপুর, আর এই দিকে গেলে হচ্ছে কামারগাছি। তো একটা ঢুকছে, দেখি রিজেন্ট পার্ক হচ্ছে 130 টাকা মেরেছি। তো চলো, একসেপ্ট হয়েও গেল। তো এনাকে আমি আগেও নিয়ে গেছিলাম একবার, অনেক আগে নিয়ে গেছিলাম, এই বাইকে না, অন্য বাইকে, আগের বাইকটায় নিয়ে গেছিলাম। তো সে বলেছিল আমাকে প্রতিদিন নিয়ে যেতে পারবে। তো আমি বলেছিলাম না, নিয়ে যেতে পারবো না, আপনি যেই টাইমে বেরান সেই টাইমে আমি নিয়ে যেতে পারবো না। 8:30টার সময় বেরায় বাড়ি থেকে, 8:30টার সময় নিয়ে যাওয়া যায় নাকি? আমি বেরাতাম তখন 6টা, 6:30, 6টা ফটার সময় বেরাতাম। তো এখন যাচ্ছি বারুইপুরের দিকে, কিন্তু বারুইপুরের দিকেই এই অ্যাপার্টমেন্টটা দিয়ে ঢুকেছে। এখান থেকেই নিয়ে গেছিলাম। সে যাবে রিজেন্ট পার্কে, মনে হয় পোস্ট অফিসে চাকরি করে। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বন্ধুরা। আজকের সময় হয়েছে এখন 8:31, 8:30, আর 31,865 কিলোমিটার পর্যন্ত গাড়ি চলে আছে। তো চলো দেখা যাক আজকের কত কি আর্নিং হয় আর কত কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাই। গ্যাস ভরিয়ে নিয়েছি, পুরো ফুল ভরেছে গ্যাস, মোটামুটি 1 কেজি 900 পর্যন্ত গ্যাস আছে। তো গেটের সামনে তো চলে এসেছি। ফোন করি প্যাসেঞ্জারকে আগে। হ্যালো, হ্যাঁ গেটের সামনে কি দাঁড়াবো? 5-206, তাই তো? তো 14 কিলোমিটার রাস্তা আছে, 130 টাকায় নিয়ে যাচ্ছি। তো ঠিকই আছে। ওই র্যাপিডো 5-206 বলে দিয়েছে। হ্যাঁ, এই তো সোজা গিয়ে ওই দিকে আগেও নিয়ে গেছিলাম মালটাকে। ওই ওই বাহ, এইটাই হবে হয়তো। কি ঢালিয়া 5 নম্বর, ওইটা। তো এইটাই হচ্ছে 5 নম্বর, চলে এসছি। শ্যাম, আপনি ওই 4705, তাই তো? হ্যাঁ আপনাকে আগেও নিয়ে গেছিলাম মনে হয়, হ্যাঁ হ্যাঁ। অনেক আগে নিয়ে গেছিলাম। এটা শুরু হলো এটাই তো। না না, ও বৃষ্টি হবে না। ওই যেখানে যেখানে ওই কালো কালো মেঘ, হুম। সেখানে সেখানেই আর কি বৃষ্টিটা। এখানেই এই গলিতে নাকি? হ্যাঁ এখানে, ঠিক। ও, ক্যাশ দিচ্ছি। ও ক্যাশ দেবে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন সময় হয়েছে 9:12। তো এখন আর ভিডিও করব না, আবার 2-3টে ভাড়া মারার পরে, 2-3-4টে ভাড়া মারার পরে আবার ভিডিও করব, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আর আমারও এডিট করতে অনেক সময় লাগে। তাই জন্য এখন আর ভিডিও করব না, আবার পরে করব। চলো এখন দেখে নাও, 31,881 কিলোমিটার পর্যন্ত গাড়ি চলে আছে। তো দেখা যাক 3-4টে ভাড়ার মারার পরে কত কি আর্নিং হয় আর কত কিলোমিটার পর্যন্ত গাড়ি চলে। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ওরে বাবা, বড় বড় অর্ডার ঢুকছে। তো মোটামুটি একটা সেক্টর 5-এর ঢুকছে। 166 টাকার ভাড়া দেখিয়েছিল প্যাসেঞ্জার, আর 190 টাকা মেরেছি ইন ড্রাইভে। হয়নি একসেপ্ট। একসেপ্ট হয়, চল ভাই। কোথায় এটা? বাবা, অনেক দূরে। বারুইপুর, কি বলতো এই টাইমে বারুইপুর যায়? এখানে আসলে দেখো বন্ধুরা ভাড়াগুলো কেমন দেখাচ্ছে। সব ভালো ভালো ভাড়া পাওয়া যায় এই রিজেন্ট পার্কে এলে। 10 কিলোমিটার হেস্টিংস যাবে, 147 টাকা ভাড়া, 30 টাকা টিপস আছে।
তাও যাব না ওইদিকে। তো দেখো বন্ধুরা, বাইকটা পরিষ্কার করেছি, কেমন কি লাগছে দেখো। মোটামুটি পরিষ্কার করেছি, আরও পরিষ্কার করা বাকি আছে। পুরো যা কাদা ছিল কালকের বাড়িতে বসে বসে পরিষ্কার করেছি পুরো। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হয়েছে 12:48, মানে হচ্ছে 12:50। তো এখন আমি আছি বেস ব্রিজের এই দিকে। একজনকে ড্রপ করলাম, নিয়ে আসলাম হচ্ছে বউবাজারের ওখান থেকে। আর কি ভুলভাল ভাড়া ঢুকছে বন্ধুরা। প্যাসেঞ্জারের ড্রপ ছিল মাত্র 10 কিলোমিটার, 120 টাকা ভাড়া। রাস্তা দেখো বন্ধুরা, রাস্তা দেখো। আর মোট আমি ভাড়া মারলাম হচ্ছে একটা, দুটো, এই নম্বর, এইটা নিয়ে 3 নম্বর ভাড়া মারছি। মানে মারা হয়ে গেল, মারা শেষ। প্রথম ভাড়া নিয়ে আসলাম বারুইপুর থেকে একটা, তারপরে নিয়ে গেলাম সেক্টর 5 দুটো, সেক্টর 5 থেকে নিয়ে গেলাম আবার ওই বউবাজারের ওখানে, আবার বউবাজার থেকে চলে আসলাম এখানে। মানে 3টে, আর এইটা নিয়ে 4টে, 4 নম্বর ভাড়া মোট কমপ্লিট করলাম। আর গাড়ি চলেছে 31,930। তো আজকের আর আমি আর বেশি কাজ করব না, কারণ ভাড়া তেমন একটা নেই। তো ঠিকঠাক বড় বড় লং লং ট্রিপ পাচ্ছি না, সব ছোট ছোট ভাড়া, তাও উল্টোপাল্টা দিকে। কেষ্টপুরে দাঁড়িয়েছিলাম, কেষ্টপুর থেকে সব যাচ্ছে সেক্টর 5, নয়তো বড় বাজার। সেক্টর 5 বড় বাজার, সেক্টর 5 বড় বাজার। তো বড় বাজারের ভেতরে ঢুকবো না, এত জাম, রাস্তা ফাস্তা হয়, প্রচুর কষ্ট হয় ওখানে চালাতে। তাই জন্য ওখানে আর ওখানকার ভাড়া ধরিনি। তো লাস্ট পর্যন্ত বউবাজারে ভাড়া ধরেছিলাম, 11 কিলোমিটার রাস্তা ছিল, নিয়ে গেছিলাম 150 টাকায়। আর সেক্টর 5-এ এসেছিলাম টালিগঞ্জ থেকে, মোট 19 কিলোমিটার রাস্তা ছিল, 210 টাকায় নিয়ে গেছিলাম। তো আবারও একটা ভাড়া ঢুকছে, দেখি অর্ডারটা অ্যাকসেপ্ট করে নাকি করবে না। তো আজকের আমি তাড়াতাড়ি আর একটাই হয়তো ভাড়া মারবো, মেরে গড়িয়ার দিকে গিয়ে সোজাসুজি বাড়ি চলে যাব। কারণ বাড়িতে যাব, বাইকের একটা প্রবলেম হচ্ছে। বাইকের একটা জায়গায় আমি নিজে ওই নাট লাগিয়েছিলাম, নাটটা খুলে গেছে, নাটটা ঢিলা, ঢকঢক ঢকঢক করে আওয়াজ হচ্ছে। তো তাই জন্য বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে ওইটা ঠিক করব, করে আবার কাজে বেরাবো। ওই আজকেরই আবার জোম্যাটোতে কাজ করব। তো চলো দেখা যাক আবার কোন দিক থেকে ভাড়া পাই, এখানেই দাঁড়াবো। এই দেখো, এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে বালিগঞ্জের দিকে, মাঝেরহাট। আর এইটা চলে যাচ্ছে সন্তোষপুরের দিকে। এই দিকটা চলে যাচ্ছে বালিগঞ্জের দিকে, মানে হচ্ছে মাঝেরহাট হয়ে বালিগঞ্জ। আর এই দিকটা সন্তোষপুর। তো যাচ্ছি এখন আমি মাঝেরহাটের দিকে। বাবা, এখানে এত বড় বড় গাড়ি, সব গাড়ি ফাড়িগুলো এসেই এত রাস্তাঘাট খারাপ করে দিয়েছে। ওই যে ওই সাদা জামা পরে, ও এই তো আমি। আপনি ওই পারে চলে গেছেন, ঠিক আছে। আপনি কি ওই পারে ছিলেন না? আপনি হ্যাঁ হ্যাঁ, আপনি ওই পারে ছিলেন তো? না না, আমি এবারেই ছিলাম। ও, মানে এখানেই দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, এখানে দাঁড়িয়েছিলাম তো, ওইদিকে ওই ঠাকুরপুকুরের ওইখানটাতে। ও, ওই পাশটায় ছিলেন। আমি ভেবেছি রাস্তার এই পাশে, লোকেশনটা এমন জায়গায় পড়েছিল এই পাশে, মানে যদি হেঁটে আসেন মানে আমার দিকেই হেঁটে আসবেন। ও আচ্ছা। ও, তার মানে আপনি এই পার ধরে এই পারে হেঁটে এসছেন।
আমি ভাবছি অটো স্ট্যান্ডটা আছে ওইখানেই ছিলাম আমি। হ্যাঁ এবার বুঝতে পেরেছি। ছিলামই না, এবার হয়তো হ্যাঁ আমি location maybe ওই footage হ্যাঁ 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 লোকেশানটা ওখানে ছিল দেখে, আর আমি ভাবছি আপনি ওখানে আছেন, তো তার মানে একটু এগিয়ে আসুন, ওই জন্য বলে কেস খেয়ে গেছি। অসুবিধে নেই, এই তো ব্যাপার। হ্যাঁ আমি আপনাকে মনে হয়েছিল যে আপনাকে দেখে মনে হলো আপনিই না তো, তারপর ভাবছি কি জানি, তারপর তার পাশে আপনার পাশে আরেকজন মহিলা ছিল বয়স্ক, আমি ভেবেছি আপনার মা ওইটা দুজন মিলে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে এখানেই দাঁড়াচ্ছি, হ্যাঁ ওই সামনে দাঁড়াচ্ছি। আপনি না থাকেন তাহলে আমি হ্যাঁ হ্যাঁ আমি আছি আছি। এটা কি হবে? ও শালা ঝুল ঝাল, আমি ভেবেছি সেলফি স্টিক নাকি। কোথাও 70 টাকা দিল। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম এক্ষুনি এই কর্পোরেশন অফিসের সামনে, ক্যামেরা ঠিকঠাক টাইমে খুলতেই ভুলে গেছি। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 2:09, 2:10। বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইন ড্রাইভে। তো প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র কত 1 কিলোমিটার মতো কি 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে, আর ড্রপ আছে মাত্র 6 থেকে 7 কিলোমিটার। 90 টাকা ভাড়া দেখিয়েছিলাম ইন ড্রাইভে, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো নিয়ে যাব হচ্ছে টালিগঞ্জের ওই দিকে, রানীকুঠি থেকে একটু ভেতরের দিকে, রানীকুঠি থেকে 1 কিলোমিটার মতো ভেতরে। তো ওখানে প্যাসেঞ্জারকে ড্রপ করব, করেই সোজা বাড়ি চলে যাব ওই দিক থেকে। আজকের আর কাজ করব না, কারণ সকাল থেকে একটুখানি বাজে কাজ হয়েছে, ভালো হয়নি। তো তার মধ্যে বাইকের একটা প্রবলেম হচ্ছে, বাইকের যেই পেছনের চাকায় একটা গার্ড আছে, সেই গার্ডটা একটু, গার্ডের ওখানে একটা আমার নাট লাগানো ছিল, নাটটা খুলে গিয়ে না ঢক 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 করছে। তো ওইটা বাড়িতে গিয়ে ঠিক করব। তো সারাক্ষণ ওই আওয়াজটাও শুনতে ইচ্ছা করছে না, কানের মধ্যে যেন লাগছে। দেখো তোমরাও হয়তো পাবে একটা আওয়াজ হচ্ছে, কাট 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 ঢাক 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 করে হচ্ছে। ওইটাকে বাড়িতে গিয়ে ঠিক করব, করে তারপরে আবার বিকালবেলা জোম্যাটোতে কাজ করব। আজকে লাস্টের দিকে একটু কাজ ভালো হচ্ছে, প্রথমের দিকে ভালো হচ্ছিল না। প্রথমের দিকে সব বড় বড় ভাড়ার মারার টার্গেটে ছিলাম, তো বড় বড় ভাড়াও পাচ্ছিলাম না, সেই জন্য আবার ছোট ভাড়াও ধরছিলাম না। তো ওই জন্য একটু লস হয়ে গেছে। আর এমনিতেও আজকের গণেশ পুজো, আজকের অত বেশি হবেও না আর্নিং। তাও মোটামুটি কাজ করেছি, তাও মোটামুটি 500-600 টাকার মতো কাজ হয়ে গেছে। দাঁড়াও দেখে বলে দিচ্ছি, 510 আর ওইদিকে হচ্ছে 500, 100, 600, 700, ওই 700 টাকার মতো কাজ হয়েছে। এইটা মারলে 800 টাকা হয়ে যাবে। আমার দিদির জন্য একটা দাও লোক আসতে পারবে না, সুগার একটু হাঁটতে পারে না, হাঁটতে পারে না। ও দিদির জন্য, না না আমার দিদির জন্য, হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। দিদির জন্য সুগারে আসতে পারে না। তো বন্ধুরা খুব জোরে খিদে পেয়েছিল, খাওয়া হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জারের কাছে না গিয়ে আমি এখন খেতে বসে গেছি, আগে খাই। প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকে, আগে খাওয়া। ফোন করে দিই। হ্যালো, হ্যাঁ হ্যালো, না না কোথাও যাইনি, আমি এই একটুখানি দাঁড়িয়েছিলাম, যাচ্ছি 2 মিনিটেই যাচ্ছি।
তো এখন ফল প্রসাদ খেলাম, কিছুক্ষণ পরে খিচুড়ি খাবো অন্য কোনো জায়গা থেকে, বিকালবেলার দিকে খিচুড়ি খাবো। প্যাসেঞ্জার ফোন করে বলছে কোথায় চলে গেলেন আপনি, কোথায় চলে গেলেন? আমি তো বলতে পারছি না যে আমি প্রসাদ খাচ্ছি দাঁড়িয়ে। আবার তো প্যাসেঞ্জারকে এখান থেকে নিয়ে যাব, প্যাসেঞ্জারকে বলবো যান গিয়ে প্রসাদ নিয়ে আসুন, আমার জন্যও একটা নিয়ে আসবে। দেখি দেখি এখানে মনে হয় খিচুড়ি দিচ্ছে। ওই সাইডে কোথায় খিচুড়ি দিচ্ছে। খিদে পেয়েছে খুব, ওই প্রসাদ খেয়ে আমার পেট ভরেনি, খিচুড়ি খেতে হবে। আপনি এটাই 4705 তাই তো? 47 হ্যাঁ। এই নে। এখানে ফল প্রসাদ দিচ্ছে, খাবেন? চলো আমি বাইকে শুয়ে করে খেয়েছি কোনো দিন তুই খাবে? হ্যাঁ আমি তো খেতাম। ও ঠিক আছে থাক, চলুন পরে। হ্যাঁ আপনি যখন ওই, আমি এখনও খাইনি, ওই খিচুড়িটা খাবো খাবো বলে রেডি হয়ে আছি। ও ঠিক আছে আপনাকে ছাড়বো, ওইদিকে তো গণেশ পুজো হচ্ছে, খেয়ে নেবো। না না না, পুরো রাস্তা না, ওই প্যাসেঞ্জারকে ওঠানো আর নামানোর সময় শুধু, আর টুকটাক যদি ভালো জায়গায় যাই তখন। আপনার কাজ হচ্ছে? হ্যাঁ কারণ আমিও নিয়েছি তো, আমি ওটাই ভাবছি হবে কি হবে না। 90 টাকা, 90 হয়ে গেছে তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এবার কোথায় খিচুড়ি খাওয়াচ্ছে এইটাই খুঁজতে হবে আমাকে। ভাড়া ভাড়া এখন আর মারবো না, খিচুড়ি কোথায় খাওয়াচ্ছে ওইটা দেখতে হবে। খিচুড়ি খাবো, খুব জোরে খিদে পেয়েছে। শালা খিচুড়ি ফিচুড়ি দিচ্ছে না, খিচুড়ি সব ওই দিকে দিচ্ছিলো আর এই দিকে আর দিচ্ছে না। বন্ধুরা 2:44 এখন ঘড়িতে সময় হয়েছে, তো এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 600 টাকা। এই দিকে মানে অ্যাকাউন্টে ঢুকেছে 600 টাকা, আর ক্যাশ এসছে 200, 600, 700, 800, আর ওইদিকে হচ্ছে কত 20 আর 30, 50, 850 টাকা মোট আর্নিং হয়েছে। মোট আজকের 850 টাকা হয়েছে। তো ধরে নাও এখান থেকে ওই 500 থেকে 600 টাকা মতো নিজের এসছে। তো অর্ডার আসছে, ছোটোখাটো সব অর্ডার আসছে, আর আমি তো যেদিকে সেদিকে যাচ্ছি না, উল্টো পাল্টা দিকে যাওয়া যাবে না, তাই জন্যই ভাড়া মারছি না। 2:45 তো, আবার ওই 4টে থেকে 5টার মধ্যে আবার জোম্যাটোতে লগ ইন করবো, জোম্যাটোতে কাজ করব আজকের। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই জোম্যাটো লগ ইন করে দিয়েছি, অনেক দিন পরে জোম্যাটো লগ ইন করলাম। কোথায় কোথায় বারুইপুর এরিয়াতে রেস্টুরেন্ট দেখো কোথায় আছে, কি রেস্টুরেন্ট, বুকেমন রেস্টুরেন্ট। এখানে একটা কি রেস্টুরেন্ট দেখাচ্ছে, কুকরুকু। রেস্টুরেন্টের নাম দেখো বন্ধুরা, কুকরুকু। বাইট স্পেয়ার হচ্ছে এইটা, কুকরুকু হচ্ছে এইটা, আর কি বোকেমন রেস্টুরেন্ট, বোকেমন হচ্ছে এইটা। জোনটা দেখো বন্ধুরা বারুইপুরের, পুরো একদম ফুলতলা। আমাদের বাড়ি হচ্ছে এই ফুলতলা থেকে শুরু করে পুরো একদম গড়িয়া পর্যন্ত, গড়িয়া, নাকতলা, পাটুলি নিয়ে, এই দেখো পাটুলি নিয়ে পুরোটা, নাকতলা ফকতলা পুরো নিয়ে, ওই যে বাঘাযতীন মোড় পুরোটা নিয়ে বারুইপুরের কত বড় জোন দেখো, মোটামুটি 15-20 কিলোমিটারের রাস্তার জোন। আর এদিকে সোনারপুর সব আছে বারুইপুর জোনের মধ্যে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 5:53, মানে 6টা বাজে। আমি ভেবেছিলাম যে 5টার সময় লগ ইন করবো, তো 5টার সময় লগ ইন করতে পারিনি। তো এখন এই লগ ইন করলাম সবে, 6টা বাজতে যায়। তো 6টা দিয়ে 10টা পর্যন্ত কাজ করব, দেখি কত কি আর্নিং হয় সারা দিনে। তো ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিচ্ছি, একটু দেরি হয়ে গেল।
এই লগ ইন করে দিয়েছি। ফোন ঢুকিয়ে দিই। এখনো পর্যন্ত কোনো ভাড়া বলছি, কোনো অর্ডার দেয়নি। এই হচ্ছে বন্ধুরা আমার এই জোম্যাটোর ব্যাগ, এখানে বেঁধে নেবো। বাঁধবো না, এটা আমি ব্যাগের ভেতর ঢুকিয়ে দেবো, ভাঁজ করে পুরো ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেবো। তো চলো আগে বেরাই, তারপর তোমাদেরকে দেখাই যদি কখন অর্ডার দেয়। তো সব কিছু রেডি করে নিয়ে বেরাই। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 6:15, আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মোটামুটি 10 মিনিট আগে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, কোনো না কোনো রেস্টুরেন্টের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে থাকবো। তো দেখা যাক কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার দেয়। তো চলো এখন 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করব, কত কি আর্নিং হয় তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো বারুইপুরে তেমন একটা অর্ডার ঢোকে না, মানে তেমন একটা অর্ডার হয় না যে খুব একটা বেশি। যদি অর্ডার নিয়ে যদি আমি রাজপুর বা কামালগাছির দিকে চলে যেতে পারি, তো ওখানে পরপর অর্ডার পেতে থাকবো। তো বারুইপুরে অত থাকবে না অর্ডার, তাও দেখি কতক্ষণে অর্ডার ঢোকে। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 7:22। ফাইনালি একটা অর্ডার পেলাম। তো অনেকক্ষণ বসে 1 ঘন্টা বসে এই 7:22 একটা অর্ডার পেলাম। তো আমাকে একটু অর্ডার প্রথম কমই দেবে, যেহেতু অনেক দিন আমি কাজ করিনি, আর আমার আইডিটা ওই ব্লু পার্টনার হয়ে আছি। তো ব্লু, তারপরে ব্রোঞ্জ আছে, তারপরে সিলভার আছে, তারপর ডায়মন্ড আছে। তো যত বেশি আমার এইগুলো বাড়বে, এই রেটিংগুলো যেগুলো বাড়বে, তো যত বেশি বাড়বে তত বেশি ভালো অর্ডার দেবে। আর বারুইপুরেও এমনি অর্ডারটা কম থাকে, তো দিয়েছেও অনেক দূর থেকে ভেতরে, এই জন্যই আমি করি না। পিক আপ করতে হবে আমাকে 2 কিলোমিটার, খাবারটার পিক আপ আছে 2.4 কিলোমিটার। আজকের গণেশ পুজোর দিন কাজ করছি। বন্ধুরা দেখো পিক আপ করার জায়গাটা দেখো, খাবারটা পিক আপ করবো দেখো কোন জায়গাটা দিয়ে। পুরো চারিদিকে পুরো অন্ধকার, কিছু নেই, সুবুদ্দিপুর জায়গার নাম। এই হচ্ছে রেস্টুরেন্ট। ও কাটার মারা আছে, এক চিলি রোল একটা, যেটা ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা অর্ডার পিক আপ করে নিয়েছি, এবার নিয়ে যাব পুরো কালিকাপুরে। রেস্টুরেন্ট অনেকক্ষণ ওয়েট করালো, মোটামুটি 9 থেকে 10 মিনিট ওয়েট করালো। আর এইটাই আমার ফার্স্ট অর্ডার জোম্যাটোতে, আর এইটাই লাস্ট অর্ডার আজকের দিনে। আর অর্ডার মারবো না আজকের, কারণ এখানেই যা লেট করে দিয়েছে, আমার ইচ্ছাই নেই। জোম্যাটোতে কাজ করতে হলে বন্ধুরা গড়িয়া, বাঘাযতীন, সন্তোষপুর, মানে যাদবপুর, সন্তোষপুর, রুবি, এইসব সাইডে করবে, বারুইপুরের দিকে করবে না। বারুইপুরের দিকে করলে কিন্তু, বারুইপুরের দিকে আর যদিও বা দেয় তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। বারুইপুরের দিকে করলে কিন্তু অনেক ভেতরে জঙ্গলে ঢুকিয়ে দেবে। তো দেখো বন্ধুরা পুরো লোকেশানটা দেখো, পুরো চারিদিকে অন্ধকার। এখানে কিন্তু পুরো জলা জমি এখানে, তাও এখন বৃষ্টিটা কম বলে দেখো, এই দেখো জল ফল জমে আছে এখানে। আর একটু করে শুকিয়েছে বলে আমি ঢুকতে পেরেছি, না হয়তো ঢুকতে পারতাম না। এবার যাবো ওরকম জঙ্গলওয়ালা রাস্তা দিয়ে, যাবো সেই কালিকাপুর। এবার থেকে আর জোম্যাটোতে কাজ করলে আমি কাজ করব কলকাতার দিকে, এই বারুইপুরের দিকে করব না। বারুইপুরের দিকে কাজ করলে কোনো লাভ নেই, উল্টে লস। যাবো ওই দিকে, এমন দিকে দিয়েছে ও আসতেই আরও 10 মিনিট কেটে যাবে, 10-15 মিনিট কেটে যাবে। কিলোমিটার দেখাচ্ছে 9 কিলোমিটার, 9 কিলোমিটার যাবো আমি, 70 টাকা মতো নাকি পাবো। রিটার্নের টাকাও পেয়ে যাব, ওতে কোনো অসুবিধা নেই। এটা যদি আমার বাইক ট্যাক্সি হতো 9 কিলোমিটারে 100 টাকা 110 টাকা নিতাম, অন্তত 90 টাকা তো নিতাম 9 কিলোমিটারে। রিটার্নের টাকা এটা হয়ে 90 টাকা হয়ে যাবে, কিন্তু আমাকে তো ফাঁকা গাড়ি চালাতে হবে না। তো যাচ্ছি এখন। তো চলো দেখো 20 মিনিট সময় লাগবে দেখাচ্ছে, কিন্তু 20 মিনিট লাগবে না, আরও বেশিই লাগবে যেতে। বন্ধুরা জোম্যাটোতে অর্ডার ডেলিভারি করছি, দেখো পুরো অন্ধকার রাস্তা, কিচ্ছু নেই, কোন দিক দিয়ে যাব কিছু বুঝতে পারছি না। দেখো পুরো ক্ষেত চারিদিকে, শুধু বাইকের আলোই দেখতে পারবে তোমরা হয়তো।
বাবা, কোথায় চলে এলাম! সকালবেলা বাইক ট্যাক্সির কাজ করেছি আর রাত্রিবেলা জোম্যাটো। এই একটা অর্ডারেই আমাকে অবস্থা খারাপ করে দিয়েছে। তো তাও মোটামুটি ভালো রাস্তায় বেরিয়ে গেলাম। রাস্তা কিন্তু ব্যাপক, ও কিছু বুঝতে পারছি না, চালিয়ে যাচ্ছি। রাস্তাটা ভালো আছে বলে ঠিক আছে। পুরো চারিদিকে পুরো পুরো ফাঁকা, পুরো ফাঁকা, অন্ধকার, তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না। বন্ধুরা রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, এখান দিয়ে এপার ওপার কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। তোমরা যারা যারা জোম্যাটোতে কাজ করবে বলে ভাবছো, তারা অন্তত গ্রাম এলাকাতে করো না। গ্রাম এলাকাতে করলে অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা তোমাদের টাইট হয়ে যাবে, তোমাদের হালুয়া টাইট হয়ে যাবে। গ্রাম এলাকাতে করো না। আমি এই সবার প্রথম গ্রাম এলাকাতে করছি। আমার আইডিটা ছিল হচ্ছে রুবি জোনে। তো রুবি জোনে তখন প্রথম করতাম, যখন রুবি জোনে করতাম। তো এখন রুবি জোন থেকে নিয়েছিলাম হচ্ছে বারুইপুর জোনে, মানে গ্রেটার সাউথ বলে ছিল। গ্রেটার সাউথ নিয়েছি, মানে হচ্ছে বারুইপুর এলাকা, বারুইপুর গড়িয়া ফড়িয়া নিয়েছিল। তো নিয়েছি, তো বারুইপুর দিয়ে শুরু করব। আমি ভেবেছিলাম যে কাজবাজ থেকে আসবো, এসে একটু আধটু একটা দুটো ভাড়া আমি জোম্যাটোতে মারবো, যা হয় সেটাই লাভ। তো এই লাভ করতে গিয়ে আরও দেখছি উল্টে লস। আমার হালুয়া পুরো টাইট করে দিচ্ছে। এমন রাস্তায় ঢুকছি, নিজেও কখনো আসিনি, অন্ধকার রাস্তা। হয়তো সকালবেলা আসলে হেভি সুন্দর লাগবে জায়গাগুলো, এখন অন্ধকার তো পুরো ফাঁকা। যা রাস্তা দিয়ে যাচ্ছি কেউ নেই, পুরো অন্ধকার। তোমরাও দেখতে পারবে, পুরো দূর দিগন্ত কিচ্ছু নেই, শুধু বাইকের লাইট দেখতে পারবে। অবশেষে বন্ধুরা রাস্তায় উঠলাম, পুরো জঙ্গলের রাস্তা দিয়ে মেন রোডে উঠলাম। তো এখনও 1.5 কিলোমিটার বাকি আছে, 3 মিনিট সময় লাগবে। তো চলো আগে ফটাফট ডেলিভারি করে বাড়ি যাই আগে, আর কাজ করে না, 8টা বেজে গেছে। আপনার ঠিক আছে। আশি প্লাস 85, গ্রেট জব, গেট নেক্সট অর্ডার। ফাইন্ডিং রিটার্ন জোন। বন্ধুরা ফাইনালি অর্ডারটা ডেলিভারি করে দিয়েছি। তো আজকের আর কাজ করব না, ওই একটাই অর্ডার আমার সমাপ্ত। একটাই অর্ডারে আমার হালুয়া টাইট করে দিয়েছে। এখন সময় হয়েছে 8টা বেজে 18 মিনিট। ভেবেছিলাম 2-3টে অর্ডার মারবো, ভেবেছিলাম কাছাকাছি এদিক ওইদিক দেবে, এমন দিকে দিয়ে দিয়েছে আমার যেতেই আমাকে লোকেশানে গিয়ে আরও রেস্টুরেন্ট দিয়ে অর্ডার পেতেও আমার অনেক সময় লাগবে। তো আমি ওই জন্য আর অর্ডার মারছি না। যা মারবো এবার থেকে কলকাতার দিকে চলে যাব, মানে কামালগাছি ওই সব গড়িয়া সাইডের দিকে চলে যাব, গিয়ে অর্ডার মারবো। তো আমার রিটার্ন গেলে আমার কোনো লাভ নেই। 80 টাকায় আমি এলাম, 11 কিলোমিটার 80 টাকায় এলাম, আবার নাকি আমি আবার রিটার্ন যাব। খেয়ে দিয়ে কাজ নেই, উল্টে আমার টাকা খরচা হয়ে যাবে। তো চলো বন্ধুরা এবার চলে যাব বাড়ি। আমার এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার যেতে লাগবে বাড়ির দিকে। বাড়ি যেতে গেলে 7-8 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আজকের সকালবেলা আমি 800 টাকা মতো ইনকাম করেছিলাম, টোটাল 800 টাকা ইনকাম করেছিলাম থেকে বাইক ট্যাক্সি থেকে আমার 800 টাকা আর্নিং হয়েছিল, আর জোম্যাটো থেকে আর্নিং হলো 80 টাকা 85 টাকা। তো ওই 885 টাকা ধরে নাও টোটাল আজকের আর্নিং হয়েছে। গণেশ পুজোর দিন এমনিতেও অর্ডার ছিল না। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো সুস্থ থাকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।